এবারে টি-20 ওয়ার্ল্ড কাপের সুপার 8-এ খেলেছে বাংলাদেশ, ম্যাচ জিতেছে 3টা এবং ম্যাচ জেতার সংখ্যার দিক থেকে ডেফিনেটলি এটা বাংলাদেশের সেরা টি-20 ওয়ার্ল্ড কাপ। এই নিয়ে বাংলাদেশ 9টা টি-20 ওয়ার্ল্ড কাপে খেলেছে, ওয়ানডে ওয়ার্ল্ড কাপে খেলেছে 7বার। এবারের টি-20 ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ যে সুপার 8-এ খেলেছে, হাতুরু সিং মনে করছেন যে সেটাই আসলে যথেষ্ট। হাতুরু সিং সন্তুষ্ট। তিনি বলেছিলেন যে সুপার 8-এ বাংলাদেশ যদি ম্যাচ জেতে তাহলে সেটা হবে আসলে বোনাস। সেমিফাইনালে যাওয়ার একটা সুযোগ আসলে তৈরি হলেও বাংলাদেশ সেই সুযোগটা শতভাগ নেওয়ার চেষ্টা করেনি, সেটাও আসলে বাস্তবতা। আবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকেও বলা হয়েছে যে এর আগে যা হয়নি এবারে টি-20 ওয়ার্ল্ড কাপে অন্তত সেটা হয়েছে বাংলাদেশ সুপার 8-এ অন্তত পক্ষে খেলেছে। তার মানে দাঁড়ায় যে বিসিবিও মোটামুটি একরকমের সন্তুষ্ট বাংলাদেশের এই পারফরমেন্সে। কিন্তু কথা হচ্ছে যে দর্শকরা কেন কি কারণে সন্তুষ্ট আসলে না, এর যথেষ্ট রকম ডেফিনেটলি কারণ তো রয়েছে বটেই। কারণটা হলো আমরা যদি বাংলাদেশের ক্রিকেটের টাইম লাইনটা দেখি 2012 থেকে 2018 এই যে সময়কাল, এই সময়কালে বাংলাদেশ ক্রিকেটে কি কি করেছে। বাংলাদেশ এই সময়টাতে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে খেলেছে 2017 সালে, বাংলাদেশ 2015 ওয়ার্ল্ড কাপের কোয়ার্টার ফাইনালে খেলেছে এবং মোর ইম্পর্টেন্টলি বাংলাদেশ 3বার এশিয়া কাপের ফাইনালে খেলেছে এই সময়টার ভেতরে 2012 থেকে 2018। কিন্তু 2018 থেকে 2024 এই যে সময়টা অর্থাৎ পরবর্তী যে 6 বছর, সেই 6 বছরে বাংলাদেশের আসলে সত্যিকার অর্থে কোনো রকমের কোনো সাফল্য নেই। যেই দলটা যে দেশের ক্রিকেট 2012 থেকে 2018-র ভেতরে 3বার এশিয়া কাপের ফাইনাল খেলে ফেললো, ওয়ার্ল্ড কাপের কোয়ার্টার ফাইনাল খেলে ফেললো, কিংবা চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে খেলে ফেললো, সেই দলটা পরবর্তী 6 বছরে গিয়ে ডেফিনেটলি কোনো না কোনো শিরোপা তো জিতবে বা কোনো না কোনো টুর্নামেন্টের ফাইনাল আসলে খেলবে। সেই ঘটনাটা এই সময়টাতে আসলে ঘটেনি। অর্থাৎ 2012 থেকে 2018 পর্যন্ত বাংলাদেশের ক্রিকেট যদি ওপরের দিকে ওঠে, 2018 থেকে 2024 বাংলাদেশের ক্রিকেট বাস্তবিক অর্থে নিচের দিকে নেমেছে, অন্ততপক্ষে মাঠের ফলাফল তাই বলে। এখন 2012 থেকে 2018 এই সময়টাতে বাংলাদেশ এই যে সাফল্য পেয়েছে, তার কারণ হচ্ছে বাংলাদেশের ক্রিকেটের যে 5জন সিনিয়র তারা ওই সময়টাতে রেগুলার খেলেছে এবং তারা তাদের বলা যায় যে পিক ফর্মে ছিল, দারুণ ফর্মে ছিল। মাহমুদুল্লাহ রিয়াদের কথা যদি বলি, ওয়ার্ল্ড কাপে তার সেঞ্চুরি, কিংবা চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের বিপক্ষে তার সেই দুর্দান্ত সেঞ্চুরি, কিংবা মুশফিকুর রহিম ওই সময়টাতে সুপার খেলেছেন। সাকিব আল হাসান ব্যাটে বলে ওই সময়টাতে দুর্দান্ত পারফর্ম করেছেন। 2019 বিশ্বকাপ মহাকাব্যিক এক বিশ্বকাপ ছিল সাকিব আল হাসানের জন্য, কিন্তু 2019-এর পরবর্তী সময় 2024 পর্যন্ত আপনি যদি সাকিবের পারফরমেন্স দেখেন, সেই পারফরমেন্স আসলে নিচের দিকে গেছে, ওপরের দিকে আর ওঠেনি। সেই কথা প্রযোজ্য মাহমুদুল্লাহ রিয়াদের ক্ষেত্রে, দল থেকে বাদ পড়া, আসা যাওয়া, বিশ্রাম দেওয়া, এই ঘটনাগুলো ঘটেছে 2018 পর থেকে মাহমুদুল্লাহ রিয়াদের সাথে। মাশরাফি বিন মুর্তজা ক্রিকেট থেকে সরে গেছে বা রিটায়ারমেন্টে চলে গেছে, বা জাতীয় দলে আর বিবেচনায় তিনি পরবর্তী সময় ছিলেন না। তো ওই সময়টাতে নতুন প্লেয়ার যারা এসেছিল, মুস্তাফিজ বা সৌম্য সরকার, তারা দারুণ পারফর্ম করেছিল, লিটন কুমার দাস এসে ভালো পারফর্ম করেছিল। কিন্তু পরবর্তী সময় অর্থাৎ 2018 থেকে 2024 এই সময়টাতে লিটন, সৌম্য কিংবা মুস্তাফিজ থেকে শুরু করে বাকি নতুন যারা এসছে, এই সময় অনেক প্লেয়ারই এসছে, তাদের গ্রাফ যখন ঊর্ধ্বমুখী থাকার কথা কিন্তু সেটা আসলে হয়নি। এই যে তাদের গ্রাফ ঊর্ধ্বমুখী হয়নি, সেই কারণে আসলে টিম পারফরমেন্সও ঊর্ধ্বমুখী হয়নি, টিম পারফরমেন্স আসলে নিম্নমুখী হয়ে গেছে ওই সময়টাতে। তো সেই কারণে অর্থাৎ এই দেশের ক্রিকেট ভক্তরা তারা বাংলাদেশকে 3বার এশিয়া কাপের ফাইনাল খেলতে দেখেছে 2012 থেকে 18, কিন্তু 18 পর থেকে যখন আর তারা দেখছে না কোনো মেজর টুর্নামেন্টে বাংলাদেশ এরপর থেকে আর ভালো করছে না। এরপরে বাংলাদেশ 3টা টি-20 ওয়ার্ল্ড কাপ খেলে ফেলেছে 2021, 2022 এবং 2024। ওয়ানডে ওয়ার্ল্ড কাপ খেলেছে 2019 এবং 2023। এই 2 ওয়ানডে ওয়ার্ল্ড কাপ এবং 3টা টি-20 ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের পারফরমেন্স ভালো হয়নি, বাংলাদেশ বড় কোনো অ্যাচিভমেন্ট আসলে করতে পারেনি। সেই কারণেই মূলত আসলে দর্শকরা তারা সন্তুষ্ট হতে পারছে না, এবং সন্তুষ্ট হওয়ার কোনো কারণ আসলে নেই। কারণ ডেফিনেটলি লক্ষ্য তো থাকতে হবে আরো উপরের দিকে, যে বাংলাদেশ এতগুলো এশিয়া কাপের ফাইনাল খেলেছে বা কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল খেলেছে, পরবর্তী লক্ষ্য হবে আসলে কাপ জেতা। সেটা আসলে এই সময়টাতে হয়নি, এবং সেটা করতে গেলে ডেফিনেটলি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে অনেক রকমের উদ্যোগ নিতে হবে, তবেই সম্ভব হবে, আদারওয়াইজ সম্ভব হবে না। এবার আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে যা কিছু আপনার প্রয়োজন আপনি চাইলে অর্ডার করতে পারেন ফুড প্যান্ডাতে, এবং প্রথম অর্ডারে আপনি পাবেন 100 টাকা ডিসকাউন্ট যদি আপনি ব্যবহার করেন ইয়াম পান্ডা এই কোডটা। ইউটিউব এবং ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে, আপনার যোগ দিলে খুবই খুশি হবো। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।